কুমিল্লায় মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর হেনস্তার ঘটনায় সারা দেশে চলছে আলোচনা সমালোচনা। আইন নিজের হাতে তুলে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ যেমন চলছে, তেমনি রাজনৈতিক ক্ষমতা ও মুক্তিযোদ্ধা খেতাব ব্যবহার করে আধিপত্য বিস্তার এবং হত্যা মামলা সহ একাধিক ঘটনায় হচ্ছে সমালোচনা। আওয়ামী লীগ সরকার পতনের পর সম্প্রতি এলাকায় ফেরেন পালিয়ে থাকা মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু। এরপরই লাঞ্ছনার শিকার হন তিনি। কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য, জেলা কৃষক লীগের সহসভাপতি এবং সাবেক এমপি বাহারের কাছের লোক হিসেবে পরিচিত মুক্তিযোদ্ধা আব্দুল হাই এলাকায় আধিপত্য বিস্তারে প্রতিপক্ষকে দমনপীড়ন, এমনকি নিজ দলের নেতাকর্মীদেরও নির্যাতনের শিকার হতে হয়েছে তার কাছে। শুধু তাই নয়, মুক্তিযোদ্ধা হয়ে অপর মুক্তিযোদ্ধাকে হেনস্তারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। একজন মুক্তিযোদ্ধা হই যদি আরেকজন মুক্তিযোদ্ধার উপরে এভাবে অত্যাচার সে করতে পারে, তো এটার কি বিচার হবে না? রানা হত্যার এই জানে মেইন হলো হত্যা এরা বাবুত এদেশের মাদক সংঘাত ছিল এরা বাবুত। আওয়ামী শাসনামলেই যুবলীগ কর্মী রানা হত্যা মামলার আসামি হয়ে আব্দুল হাই আসেন আলোচনায়। বর্তমানে হামলা, মারধর ও ডিজিটাল আইন সহ 4টি মামলার আসামি তিনি। এছাড়া মানুষকে চাকরিচ্যুত, এলাকা ছাড়া করা এবং চাঁদাবাজি সহ রয়েছে অসংখ্য অভিযোগ তার ও তার ছেলের বিরুদ্ধে। এটা তার চরিত্র বৈশিষ্ট্য, এই জন্য তার আইনগত জিনিস দিয়ে তার বিচার হোক আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি। তবে জোতার মালার গলা দেওয়াটা সেটার বিচার আমি চাচ্ছি। তবে এসব অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে করা বলে দাবি করেছেন আব্দুল হাইয়ের স্ত্রী। আমি তার এক বিন্দু দোষ কোনো সময় দেখি না, বরং চেষ্টা আমার ছেলের উপর অত্যাচার আরো হয়েছে। আমার ছেলের জামাতে 3-4 বার মারছে। পুলিশ জানিয়েছে, বিতর্কিত নানা কর্মকাণ্ডে এলাকায় সমালোচিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও তার পরিবার। এসব ঘটনার জেরে তাকে লাঞ্ছিত করে স্থানীয়রা। আবুল হাশেমের বড় ভাই আব্দুল হালিম, তাকে নাকি একটা স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনের দিন তাকে অপমান করা হয়েছিল এবং ওনার কলার ধরে তাই না মনে পানিতে নামায় দেওয়া হয়েছিল। সেই ভাইটা তার 2024 সালে মারা গেছে। সেই খবরের বশবর্তীতে উনি ওই দিন ওনাকে ওই বাজারে পাওয়ার পরে ওই বিষয়ে তর্ক বিতর্ক এক পর্যায়ে উনি ওইভাবে তাকে ধরে নিয়ে যায় এবং এই ঘটনা সৃষ্টি হয়। মুক্তিযোদ্ধা খেতাব ব্যবহার করে কেউ অন্যায় করলে তার বিচার দাবি করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।